সম্মানিত খামারি ভাইরা, আজকে এই ঘাস সম্বন্ধে আমি বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখানে জমিতে আমি ছাগলের পায়খানা বা লাদিটা ছিটিয়ে রেখেছি। নিচে একটা মিনি ট্রাক্টর চলছে, আবার এখানে একটা ট্রাক্টর স্টার্ট দেবে, যার কারণে আওয়াজের সমস্যা হবে। ভিডিওতে থাকবেন, আমি আলোচনা করব। তো ট্রাক্টরে খুবই আওয়াজ আসছিল, যার কারণে আমি ট্রাক্টরের আওয়াজটা মিউট করে দিয়েছি। এবং কি আমি নিচে আমার ওই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই গাছের নিচে আরেকটা নিচু জমি আছে, এটা উঁচু জমি। তো নিচু জমিটাতে আরেকটা মিনি ট্রাক্টর চলছে, ওটা 10 এইচপি আর এটা হচ্ছে 7.5 এইচপি। তো এই ট্রাক্টর সম্বন্ধে আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি। তো 10 এইচপি ট্রাক্টরে জমি চাষ করতে গিয়ে ট্রাক্টরের তো যাহা তাহা নাকাল অবস্থা। তো পরে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, আমি ওই ট্রাক্টর সম্বন্ধে আপনাদের বাস্তব কথা তুলে ধরাবো ওই ট্রাক্টরের। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা দেখুন। এটা হচ্ছে ভুট্টার বীজ, আর এখানে হচ্ছে সেই জই বা জব বা ওটস ঘাসের বীজ, যেটা আমার জমিতে অলরেডি লাগানো আছে। আমি কেটে খাওয়াচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সামনে লাগানো আছে, আবার আমি এখানে লাগাবো। ব্যাপারটা হচ্ছে ট্রাক্টরে জমি চাষ করছে দেখতে পাচ্ছেন। তো একবার চাষ করে নেওয়ার পর জমিটা মাটিটা যখন একটু ভুরভুরে হয়ে যাবে, যেহেতু একবার চাষ করার পর আমি বীজটা এখানে ছিটাবো। তো এখানে আমি এবার ভুট্টাও এর সঙ্গে অ্যাড করেছি, যেহেতু এর আগে ভুট্টা অ্যাড করেছিলাম না, শুধু জই ঘাস লাগিয়েছিলাম। এবার জই ঘাসের সঙ্গে আমি ভুট্টাটাও অ্যাড করেছি। আর এই যে নিচে যে জমিটা কথা বললাম যে 10 এইচপি ট্রাক্টরে চাষ করছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জমি, অনেক বড়, যেটাতে এর আগে আপনার ওই যে শুকনো ফলের গাছটা দেখেছিলাম না, কলাই বা যে গাছটা আমি শুকনো ভুসি বলেছিলাম পেয়েছিলাম ফ্রিতে, ওই জমির মালিকটাই দিয়েছিল। তো তার জমিতেই ট্রাক্টরটা চাষ করছে 10 এইচপি ট্রাক্টরটা, আর উপরে এটাতে আমার চাষ করছে 7.5 এইচপি। তো সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। আর এই ঘাসটা আমি কেটে সেদিনকে নিয়ে গেছি, দেখতে পাচ্ছেন। এই ঘাসটা কেটে নেওয়ার পর এখানে যে কিছু কিছু গাছ দেখতে পাচ্ছেন আছে, এগুলো হচ্ছে আপনার নেপিয়ার ঘাস। এর ভিতরে আমি আবার নেপিয়ার ঘাসও লাগিয়ে রেখেছি, যাতে এই ঘাসটা ফুরিয়ে গেলে আবার নেপিয়ার ঘাসটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাক্টরওয়ালা এই বীজটি ছিটাতে লেগেছে। ট্রাক্টরটা থামিয়ে, যেহেতু একবার চাষ করা হয়ে গেছে কমপ্লিট। তো এই জমিটি আপনার সেরকম কোনো আমি সার ব্যবস্থা করিনি, শুধু ছাগলের পায়খানাটাই আমি এখানে ব্যবহার করেছি। সেরকম খরচ হয় না এই ঘাস চাষ করতে। এই ঘাসটা আপনার হচ্ছে কি শীতকালে ব্যাপক ফলন হয়, নভেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই বীজটি রোপণ করা যায়। আর ঘাস নরম এবং রসালো হওয়ার কারণে গরু ছাগলে খুবই পছন্দ করে। এই ঘাস চাষ করতে সেরকম কোনো খরচ হয় না। এটা আপনার সরিষা এবং গম চাষ করতে যেরকম পদ্ধতি অবলম্বন করে, সেরকম পদ্ধতি অবলম্বন করলে এই ঘাসটি অনায়াসে চাষ করা যায়। এবং এই ঘাসটি বীজ রোপণ করার 35 থেকে 40 দিনের মধ্যে ঘাসটি পশুকে খাওয়ানোর জন্য উপযুক্ত হয়ে যায়। আর এই ঘাসটি লাগানোর পর, মানে বীজটি ছিটানোর পর আমি জমিতে জল ভরে দিয়েছিলাম, যেহেতু পাখিতে খুবই ফল গালানকে নষ্ট করছিল, বীজ গালানকে খেয়ে নিচ্ছিল, যার কারণে আমি জল ভরে দিয়েছিলাম। চাইলে আপনারা জমিতে জল ভরে দিতে পারেন এবং জার্মিনেশনটাও ভালো হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ